আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, কি ঘোষণা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাব এমনই একটি কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহমূলক বাক্য পর্যন্ত নেই। বলুন সুবহানাল্লাহ। সেই কিতাবের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেন, কুল, হে নবী, হে আমার হাবিব, আপনি বলে দিন, ইন কুনতুম, যদি তোমরা তুহিব্বুনাল্লাহ, আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা সর্বপ্রথম সেই আল্লাহর প্রেরিত রাসূল, সেই আল্লাহর মাহবুব বান্দা ও নবী, সেই নবীর প্রতি মহব্বত করো, তাহলে তোমরা আল্লাহকে পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা মিলাদের আয়োজন করেছি কেন? আমরা বেজার হয়ে করেছি না আনন্দিত হয়ে করেছি? আনন্দিত হয়ে করেছি। আমরা নবীর সঙ্গে দুশমনি করার জন্য করেছি না নবীকে মহব্বত, নবীকে ভালোবাসার জন্য করেছি? অবশ্যই আমরা নবীর প্রতি নিজের মহব্বতকে প্রকাশ করার জন্য এই ফাঁকা আসমানের নিচে, জমিনের উপরে আমরা সেই নবীর মিলাদের আয়োজন করেছি। একমাত্র সেই নবীর দিওয়ানা উম্মত, সেই নবীর ভালোবাসনেওয়ালা, চাহনেওয়ালা উম্মতের পরিচয় দেওয়ার জন্যই আজকে এই মিলাদের আয়োজন। তো শুধু কি আমরাই সেই নবীকে ভালোবাসি? শুধু কি এই রামেশ্বরপুর গ্রামের মানুষই নবীকে ভালোবাসে? না, সারা বিশ্বের মধ্যে যদি এখন খুঁজে পাওয়া যায় তো মনে হয় সব চাইতে দুশ্মন আছে সৌদি। নবীর দুশ্মন যদি থাকে, সব চাইতে বড় দুশ্মন হচ্ছে সৌদি। কারণ সেটা হচ্ছে ওয়াহাবিয়াতের রাজত্ব। তারা নিজের ব্যক্তিত্ব ছাড়া, নিজের অধিকার ছাড়া যখন কোনো প্রবাসীকে তারা পায়, সেই প্রবাসী যদি একটু কমজোর হয়, তার প্রতি অত্যাচার পর্যন্ত করে। সেটি হচ্ছে নবীর দেশ। যেই নবী দুনিয়াতে আসার পরে কাউকে আঘাত দেওয়া তো দূরের কথা, জুবান দ্বারাও তাকে আঘাত করেননি। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর দেশের মানুষেরা বর্তমান সময়ে একজন মুসলমান হয়ে অপরজন মুসলমানকে কষ্ট দিচ্ছে, তাই কিনা? আমি তো সৌদি যাইনি, আপনাদের গ্রামের 100-র মধ্যে 90 জনই গিয়েছে, আপনারাই ভালো জানেন। তো বেরাদার, তাহলে বোঝা যায় কি যে নবীর যদি প্রকৃত দুশ্মন থাকে তো একমাত্র সৌদিতেই আছে। তো বেরাদার, আমরা নবীকে ভালোবাসার জন্য আজকে মিলাদ মাহফিলের আয়োজন করেছি। তো আমরা মানব জাতি, আমরা মানুষ, আমরা নবীর প্রতি মহব্বত রাখি। তো আমরা মানুষ, তাই যে নবীর প্রতি মহব্বত রাখি, এই মানুষই যে শুধু নবীকে ভালোবাসে তা নয়। নবীর ইতিহাস খুলে দেখুন, নবীর জীবনের কাহিনী কোনো কিতাবের মধ্যে পড়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন নবীকে কে কে এবং কারা কতটা ভালোবেসেছে। হে বিরাদার, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার কিছুক্ষণ পরে হযরতে আব্দুল মুত্তালিব পবিত্র কাবা ঘরের তাওয়াফ করছিলেন। যেই কাবা ঘরের তাওয়াফ হযরতে আব্দুল মুত্তালিব করেছেন, তিনার পূর্বপুরুষ যিনারা এসেছেন তিনারাও করেছেন।
সেই কাবা ঘরের তাওয়াফে ব্যস্ত, এমন সময় তিনার কানের মধ্যে যেন একটু গুনগুন করে আওয়াজ আসছে। তিনি অনুভব করছেন যে কেউ যেন বলছে আব্দুল্লাহর স্ত্রী মা আমিনার ঘরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব এদিকে দেখেন, ডানে দেখেন, বামে দেখেন, সামনে দেখেন, পিছনে দেখেন, কোথাও কোনো মানুষ দেখতে পাওয়া যায় না। তিনি এবার যখন লক্ষ্য করছেন পবিত্র কাবা ঘরের দিকে, সেই কাবা ঘর যেন কেউ যেমন গাড়িতে ধাক্কা মেরে কোনো বাড়ি ঘরকে ফেলতে যায় যেরকম হিলাদোলা করে, হযরত আব্দুল মুত্তালিব দেখছেন সেই কাবা ঘর এত সুন্দরভাবে হিলাহিলি করছে এবং শেষ পর্যন্ত দেখছেন সেই কাবা ঘর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর যেই প্রান্তে রয়েছে, কাবা ঘর যেন সেই দিকে ঝুঁকে পড়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব আর ধৈর্য ধরে থাকতে পারলেন না। তিনি তাড়াতাড়ি করে তার নাতিকে দেখার জন্য মা আমিনার ঘরের দরজার কাছে হাজির। হযরত আব্দুল মুত্তালিব মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছেন। হযরত আব্দুল মুত্তালিব দেখেন ঘরের দরজা খোলা রয়েছে, কিন্তু দরজার পাশে একজন ব্যক্তি একটি উলঙ্গ তরবারি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। হযরত আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করে, ভাই তুমি কে? বলে, হে আব্দুল মুত্তালিব, তুমি কে বলো আগে, তুমি কিসের জন্য এই জায়গায় এসছো? বলে, আমি এসছি আমার বাড়ির মধ্যে আমার বউমার গর্ভ হইতে একজন সন্তানের জন্ম হয়েছে, তাই আমি আমার নাতিকে দেখার জন্য কাবা ঘরের তাওয়াফ ছেড়ে রওনা হয়ে এসেছি। হযরত আব্দুল মুত্তালিব যখন এই কথা বলা, সেই গেটের তরবারখানা উঠিয়ে বলে, হে আব্দুল মুত্তালিব, তুমি এখন মা আমিনার ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। হযরত আব্দুল মুত্তালিব বলে, কেন পাবো না? আমার ঘর, আমার বাড়ি, আমার বউমা, আমার নাতি, আমার নাতিকে দেখার জন্য কেন কাউর কাছে পারমিশন নিতে হবে? আমার বউমার সন্তানকে দেখার জন্য কেন কাউর কাছে পারমিশন নিতে হবে? সেই ব্যক্তি আওয়াজ উঠিয়ে বলে, হে আব্দুল মুত্তালিব, শোনো, যতক্ষণ পর্যন্ত আমি এই গেটের সামনে দাঁড়িয়ে থাকবো, ততক্ষণ পর্যন্ত তুমি যে হও না কেন, নবীর দাদুই হও, মা আমিনার শ্বশুরই হও না কেন, তুমি যদি এই কিয়ামত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমি এই গেটের মধ্যে দাঁড়িয়ে থাকবো, যদি কিয়ামতের সকাল হয়ে যায়, তবুও তুমি তোমার বউমার ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। হযরত আব্দুল মুত্তালিব বলেন, কারণ কি? আমার বাড়ি, আমার ঘর, আমার বৌমা, আমার নওয়াসার জন্য, আমার নাতির জন্য, আর ঘরে প্রবেশ করার জন্য তুমি দাঁড়িয়ে রয়েছো, তোমার কাছে অনুমতি নিয়ে যেতে হবে। এমন এটাও বলছো যদি আমি কিয়ামত পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকি, তবুও তোমাকে ঘরের মধ্যে ততক্ষণ পর্যন্ত যেতে দিব না যতক্ষণ পর্যন্ত আমি এখান থেকে ফিরে না যাব। হযরত আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করেন, ভাই ব্যাপারটা কি একটু খুলে বলবে? ঘরের দরওয়ান বলে, হে আব্দুল মুত্তালিব, তোমার বউমার গর্ভ হইতে যেই সন্তানের জন্ম হয়েছে, সেই সন্তান দুনিয়ার এমন কোন সন্তান নয়, এই সন্তান আল্লাহ তাবারক ওয়া তাআলার শ্রেষ্ঠ নিয়ামত, যে নিয়ামত এখন থেকে শুরু করে কিয়ামতের সকাল পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের জুবানে জুবানে সেই নিয়ামতের চর্চা হতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব বলে, তাহলে আমাকে ঢুকতে দেবে না, কারণ কি? বলে, হে আব্দুল মুত্তালিব, তোমার নাতির জন্ম হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ হইতে, আমি তার একজন কমান্ডার, ফেরেশতাদের সরদার, আমি
আমি ফেরেশতাদের কমান্ডার হযরতে জিবরিল আলাইহিস সালাম, শুধু আমি আসিনি, আমার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতাকে পাঠিয়েছেন। হে আব্দুল মুত্তালিব, এক এক করে তারা তোমার নাতির জিয়ারত করছে। যতক্ষণ পর্যন্ত তাদের জিয়ারত শেষ না হবে, আমি জিবরাইল এই গেট থেকে হটবো না। আর আমি যতক্ষণ পর্যন্ত এই গেট থেকে না হটবো, তুমি আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। হে ব্রাদার, হযরতে আব্দুল মুত্তালিব অনেকক্ষণ সময় দাঁড়িয়ে থেকে যখন হযরতে জিবরিল আলাইহিস সালাম সেখান থেকে হাওয়া হয়ে গেলেন, উড়ে গেলেন, হযরতে আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে প্রবেশ করলেন। এমন সময় তিনি দেখছেন মা আমিনার কোলের মধ্যে যেন আসমানের চাঁদ নেমে এসেছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল মুত্তালিব মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে অঝোর নয়নে কান্না করতে আরম্ভ করেছেন। হযরতে আব্দুল মুত্তালিব কেঁদে যায়। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, আব্বা জান, আপনি কান্না কেন করছেন? আজকে তো খুশির দিন, আজকে তো আপনার নওয়াসার জন্ম হয়েছে, আজকে আপনার নাতির জন্ম হয়েছে, এমন ফুটফুটে নুরানি চেহারাওয়ালা সন্তানের জন্ম হয়েছে। আজকে আপনি খুশি না করে কিসের জন্য কান্না করতে আছেন? হযরতে আব্দুল মুত্তালিব বলে, মা, যদি আমার পুত্র আব্দুল্লাহ আজ দুনিয়ার বুকে জীবিত অবস্থায় থাকতো, তার চাইতে কেউ খুশি মানাতো না। হযরতে আব্দুল মুত্তালিব বলে, মা আমিনা, আমার সন্তানের কথা আজ মনে পড়ে যায়, আমার সন্তানের মায়া আমার অন্তরের মধ্যে চলে আসে। ওরে বেটি আমিনা, আজ যদি আমার সন্তান, আমার ছেলে আব্দুল্লাহ দুনিয়ার বুকে বেঁচে থাকতো, কতই না আনন্দিত হতো। সে গ্রামের মধ্যে চিল্লিয়ে বলতো, আমার সন্তানের জন্ম হয়েছে, আমার ঘরে পূর্ণিমার চাঁদের জন্ম হয়েছে। এ মা আমিনা, আমি সেই কথা চিন্তা করে আব্দুল মুত্তালিব আর সহ্য করতে পারি না, তার জন্য আমি আর কান্না থামাতে পারি না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আব্দুল মুত্তালিবকে বলেন, বাবা, আমি খুব কষ্ট করে এই দুঃখ বেদনা চেপে রয়েছি। আব্বা জান, আমার স্বামীর কথা অনেক মনে পড়ে, কিন্তু আমি আমিনা কাঁদতে পারি না, কেননা আমার কোলের মধ্যে যেন পূর্ণিমার চাঁদ এসে পড়েছে। আব্বা জান, আর আপনি কান্না করিয়েন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটি সুন্দর নিয়ামত দান করেছে। বলে, আমিনা, কি নিয়ামত দান করেছে? বলে, আব্বা জান, আমি দেখছিলাম আমার গর্ভ হইতে যখন আমার সন্তানের জন্ম হয়, আমি আমিনা যেন এইখান থেকে বসে বসে মুলকে শাম পর্যন্ত দেখতে পাচ্ছিলাম। মা আমিনা হযরতে আব্দুল মুত্তালিবকে বলেন, আব্বা, আমি দেখলাম আমার গর্ভ হইতে যখন আমার সন্তানের জন্ম হলো, এমন একটি নূরের ঝলক মারলো, যেন আমি আমিনা এই মক্কা শহরে বসে থেকে মুলকে শাম পর্যন্ত এই আমার কপালের চক্ষু দ্বারা দর্শন করলাম। বলো সুবহানাল্লাহ। হে ব্রাদার, সেই নবীর নূরকে নিয়ে মুনাফিকের দলেরা অনেক রকম ফতোয়াবাজি লাগায়। হে ব্রাদার, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভ হইতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম হওয়ার পরে হযরতে আব্দুল মুত্তালিব নবীকে সঙ্গে নিয়ে পবিত্র কাবা ঘরের কাছে গিয়ে দাঁড়ালেন। কাবা ঘর যেন ঝুঁকে পড়ে নবীকে সালাম জানালেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে হযরতে আব্দুল মুত্তালিব নবীকে কোলে নিয়ে কাবা ঘরের তাওয়াফ করলেন। কাবা ঘরের তাওয়াফ করে সেই জায়গায় হযরতে আব্দুল মুত্তালিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ রেখে দিলেন। বলুন সুবহানাল্লাহ। মা
আমিনা জিজ্ঞেস করেন, আব্বা আজকে যে আমার সন্তানের জন্ম হয়েছে, আমি তো নাম করতে পারি না, আমি কি নাম রাখবো? আব্বা জান যদি আমার স্বামী বেঁচে থাকতো, সে হয়তো সুন্দর করে একটি নাম চয়েস করে আমার সন্তানের রাখতো। হযরতে আব্দুল মুত্তালিব বলেন কি আমিনা, চিন্তার কোনো কারণ নেই, গায়েবে আওয়াজ এসছে, গায়েব থেকে আওয়াজ শুনতে পেলাম, যেন আমার কানের মধ্যে নাম ভেসে আসছে, আমাকে যেন ইশারা করে বলা হচ্ছে, হে আব্দুল মুত্তালিব, তোমার বৌমার গর্ভ হইতে যেই সন্তানের জন্ম হয়েছে, সেই সন্তানের নাম আমি আল্লাহ আসমানের উপরে আহমদ রেখেছি। হে আব্দুল মুত্তালিব, সেই সন্তানের এই জমিনের মধ্যে মুহাম্মদ নাম তুমি রেখে দাও। বলুন সুবহানাল্লাহ। হে ব্রাদার, দয়ার নবী মুস্তাফার নাম মুহাম্মদ রাখা হলো এমন সময়, সেই সময় রেওয়াজ ছিল, যখন কোনো মহিলার গর্ভ হইতে সন্তানের জন্ম হতো, তো তায়েফের নগরের লোকেরা, তায়েফ নগরের মায়েরা নিজের দুগ্ধ পান করানোর জন্য সেই মক্কা শহর থেকে সন্তান নিয়ে যেত। যেদিন নবী পাকের জন্ম হয়, তায়েফে খবর যায় যে রবিউল আউয়াল মাসে 12 তারিখে মক্কা নগরীতে শত শত পুত্র সন্তানের জন্ম হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সেই সময় তায়েফের একজন মহিলা, যার নাম হচ্ছে হালিমাতুস সাদিয়া, ভাগ্যবতী মহিলা, অর্ধাঙ্গিনী মহিলা, মা জননী হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খবর পেলেন যে মক্কা নগরে সন্তান নেওয়ার জন্য এই তায়েফ হইতে অনেক মহিলা মক্কা নগরে রওনা দিচ্ছেন, এমন অবস্থায় তিনি তিনার স্বামী হারিসকে বলেন, হে আমার স্বামী, এই তায়েফের মহিলারা সবাই